আজ আমরা আলোচনা করব বিশ্ব সাহিত্যের এক বিশাল স্তম্ভ নিয়ে, মিগেল দে সার্ভেন্তেসের লেখা ডন কুইক্সোট। হ্যাঁ, ডন কুইক্সোট একটা অনিবার্য বই। ঠিক, আমাদের হাতে একটা বিস্তারিত পর্যালোচনাও আছে ডন কুইক্সোট, কালজয়ী ধ্রুপদী বিশ্লেষণ। তো এটার উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব বইটার মূল নির্যাস, চরিত্র, কাহিনী আর এর যে একটা দীর্ঘস্থায়ী প্রভাব আছে সেটা নিয়ে কথা বলতে। অবশ্যই। আর শুরুতেই বলা ভালো, এটা কিন্তু শুধু হাসির গল্প না, মানে লোকে যা ভাবে আর কি। একদমই না, এটা আসলে বাস্তবতা আর কল্পনার যে লড়াই, আদর্শবাদ আর মানুষের স্বভাব, এগুলোর এক গভীর চিত্র। ঠিক তাই। গল্পটা লামাঞ্চার এক ভদ্রলোক আলোনসো কুইকসানোকে নিয়ে, সাধারণ একজন মানুষ। যিনি বীরদের গল্প পড়তে পড়তে কি কাণ্ড, নিজেকেই একজন নাইট ভেবে বসেন। হ্যাঁ, ভাবতে শুরু করেন উনি একজন নাইট, মানে বীর যোদ্ধা। শুধু ভাবা না, কাজেও নেমে পড়েন। নাম বদলে রাখলেন ডন কুইক্সোট, একটা পুরনো বর্ম জোগাড় করলেন। আর রসিনান্তে নামের নিরীহ ঘোড়াটাকে বানালেন যুদ্ধের ঘোড়া। তারপর তো বেরিয়ে পড়লেন অভিযানে। কিন্তু একা তো আর অভিযান হয় না, তাই না? একদমই না। তাই তো উনি প্রতিবেশী সাঞ্চো পাঞ্জাকে রাজি করালেন, একজন সাদাসিধে কৃষক, খুব বাস্তববাদী। তাকে বানালেন স্কোয়ার বা সঙ্গী। আর এখানেই তো গল্পের আসল মজাটা শুরু হয়। ডন কুইক্সোট যেখানে দেখেন অ্যাডভেঞ্চার, মহৎ উদ্দেশ্য, সাঞ্চো সেখানে দেখেন খিদে, ক্লান্তি, মানে সাধারণ জীবনের কষ্টগুলো, তাই তো? ঠিক। এই যে দুজনের দৃষ্টিভঙ্গির তফাৎ, আবার একে অপরের ওপর নির্ভরতা, এটাই পুরো উপন্যাসটাকে টেনে নিয়ে যায়। সাঞ্চোর চরিত্রটাও দারুণ। শুধু বাস্তববাদী নয়, ওর মধ্যে একটা সরল জ্ঞান আছে, আবার প্রভুর প্রতি বেশ আনুগত্য। যেমন ধরুন ওই বিখ্যাত উইন্ডমিলের ঘটনাটা। ও হ্যাঁ, ক্লাসিক। ডন কুইকশট ভাবলেন ওগুলো দৈত্য, আক্রমণ করতে গেলেন। আর সাঞ্চো বেচারা কত চেষ্টা করল থামাতে, পারল না। তো এটা কি নিছক পাগলামি, নাকি এর পেছনে অন্য কিছু আছে? কি মনে হয়? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে ওপর থেকে দেখলে তো হাসিরই মনে হয়, কিন্তু সার্ভ্যান্তেস হয়তো এর মাধ্যমে একটা প্রশ্ন তুলছেন। কি প্রশ্ন? যে কোনটা বেশি বাস্তব, ডন কুইকশটের ওই আদর্শের জগৎ, মহৎ কল্পনার জগৎ, নাকি চারপাশের ওই স্বার্থপর, হয়তোবা দুর্নীতিগ্রস্ত সমাজ? আচ্ছা, পাগলামি আর বিচক্ষণতার সংজ্ঞাটাই গুলিয়ে যাচ্ছে এখানে। অনেকটা তাই। হয়তো উনি দেখাচ্ছেন যে এই কঠিন পৃথিবীতে মহৎ আদর্শ নিয়ে বাঁচতে চাওয়াটাই একরকম পাগলামি, কিন্তু সেই পাগলামিরও হয়তো একটা মূল্য আছে। তার এটা শুধু সেকেলে বীরদের গল্পের ব্যঙ্গ নয়। যদিও পর্যালোচনায় বলছে যে সার্ভেন্টেস তার সময়ের নাইটদের নিয়ে লেখা ওই একঘেয়ে গল্পগুলোকে ভালোই ব্যঙ্গ করেছেন। অবশ্যই ব্যঙ্গ করেছেন, ওই সব গল্পের অবাস্তব দিকগুলো তো তুলে ধরেছেনই। কিন্তু মজার ব্যাপার হল, উনি ডন কুইকশটের আদর্শবাদের প্রতি এক ধরনের সহানুভূতিও দেখিয়েছেন। চরিত্রটা হাসির পাত্র হলেও তার যে সততা, মহৎ উদ্দেশ্য, সেগুলোকে লেখক পুরোপুরি ফেলে দেননি। এই দ্বৈত অনুভূতিটাই উপন্যাসটাকে এত ক্লাসিক করে তুলেছে। বুঝলেন, এটা শুধু ব্যঙ্গ নয়, মানব চরিত্রের গভীর পাঠও। আর লেখার কৌশলের দিকটাও তো খুব গুরুত্বপূর্ণ। পর্যালোচনায় দেখলাম মেটাফিকশনের কথা বলা হয়েছে। ব্যাপারটা কি আসলে? মেটাফিকশন মানে ধরুন, যখন লেখাটা নিজে নিজের সম্পর্কে কথা বলে, মানে লেখাটা যেন জানে যে ওটা একটা লেখা। ও আচ্ছা। এই উপন্যাসের চরিত্ররা বইয়ের জগতে থাকে, বই পড়ে, এমনকি বইয়ের অংশও হয়ে ওঠে। সবচেয়ে মজার উদাহরণ হলো দ্বিতীয় খণ্ডে। কি রকম? ডন কুইকশট আর সাঞ্চো জানতে পারে যে তাদের প্রথম অভিযানের গল্প নিয়ে একটা বই বেরিয়ে গেছে, আর তারা রীতিমতো বিখ্যাত। বলেন কি, তারা এটা জানতে পারে? হ্যাঁ, এবং তারা সেই বইটা নিয়ে আলোচনাও করে। এটা লেখার মধ্যে বাস্তবতা আর কল্পনার যে সীমারেখা, সেটাকে আরও ঝাপসা করে দেয়, যা উপন্যাসের মূল থিমের সাথে একেবারে মিলে যায়। বাহ, এটা তো খুবই আধুনিক একটা চিন্তা, বিশেষ করে ওই সময়ের জন্য। আর এর প্রভাব, কুইকসটিক শব্দটা তো আমরা এখনও ব্যবহার করি। ঠিক, কুইকসটিক মানেই তো হল অবাস্তব বা আকাশকুসুম আদর্শে বিশ্বাসী কেউ। ডন কুইকশট চরিত্র থেকেই এসছে। এর প্রভাব অচিন্তনীয়। কাদের উপর প্রভাব ফেলেছে? তালিকাটা অনেক লম্বা। দস্তয়েভস্কি, ফ্লবেয়ার, বোরহেস, কাফকা, কুন্দেরা, কত লেখক যে প্রভাবিত হয়েছেন।
ডন কুইকসট আর সানচো পাঞ্জা এই দুটো চরিত্র যেন আদর্শবাদ আর বাস্তবতাবাদের চিরকালের প্রতীক হয়ে গেছে। এটিকে তো পশ্চিমা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাসও বলা হয়। হ্যাঁ, একদম একটা ভিত্তিপ্রস্তর বলা চলে। সার্ভেন্টেসের সময় এটা এত জনপ্রিয় হয়েছিল যে এর একটা নকল দ্বিতীয় খণ্ডও বেরিয়ে গিয়েছিল। সত্যি? হ্যাঁ, সেটা দেখে উনি নিজে আসল দ্বিতীয় খণ্ডটি লেখেন, যেটা আরও বেশি মনস্তাত্ত্বিক, আরও গভীর। তাহলে সব মিলিয়ে যদি দেখি, ডন কুইকসট শুধু মধ্যযুগের রোমান্সের ব্যঙ্গ বা একজন পাগল নাইটের হাসির গল্প নয়। একেবারেই না। এটা আসলে স্বপ্ন দেখা, নিজের পরিচয় খোঁজা, বন্ধুত্ব আর মানবস্তিত্বের নানা দিক নিয়ে একটা গভীর কালজয়ী সৃষ্টি। আলোনসো কুইকসানো বা ডন কুইকসটের কল্পনার জগৎ আর সানচো পাঞ্জার মাটির কাছাকাছি থাকা বাস্তবতার যে টানাপোড়েন বা মেলবন্ধন, সেটাই যেন এই উপন্যাসের আসল প্রাণ। একদম ঠিক বলেছেন। বাস্তবতা বনাম ভ্রম, আদর্শ বনাম বাস্তব, পাগলামি আর বিচক্ষণতার আপেক্ষিকতা, নিঃশর্ত বন্ধুত্ব, এই বিষয়গুলো সার্ভান্তেস যেভাবে তুলে ধরেছেন তা আজও আমাদের ভাবায়। এটা এমন একটা বই যা বারবার পড়া যায় আর প্রতিবারই নতুন কিছু পাওয়া যায়। আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিতে চাই। ডন কুইকসটের এই আদর্শবাদ, তার বীরত্বপূর্ণ কিন্তু হয়তো অবাস্তব অভিযান, এগুলো কি আজকের এই জটিল পৃথিবীতেও প্রাসঙ্গিক? খুব ভালো প্রশ্ন। সার্ভেন্তেস কি এটাই বলতে চেয়েছিলেন যে মহৎ উদ্দেশ্য নিয়ে বাঁচতে চাওয়াটা সবসময়ই লোকে এক ধরনের সামাজিক পাগলামি হিসেবে দেখবে, নাকি এই আপাত পাগলামির মধ্যেই আসল মানবতা বা মহত্ব লুকিয়ে থাকে? এই প্রশ্নটা আসলেই ভাবার মতো। হয়তো এর মধ্যেই উপন্যাসের সবচেয়ে বড় সার্থকতা। হ্যাঁ, এই প্রশ্নটাই না হয় পাঠকের বিবেচনার জন্য আমরা রেখে যাই।